ত্রিপুরার এক ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ উঠল বারাসতের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযুক্ত কাউন্সিলর মিলন সর্দারকে গ্রেফতার করে সিআইডি। সূত্রের খবর অনুযায়ী অপহৃত ব্যক্তি ত্রিপুরার বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী। উত্তর ২৪ পরগনার খড়দা থানা এলাকায় কর্মসূত্রে এলে সেখান থেকেই অপহরণ করা হয় ওই ব্যবসায়ীকে। মোটা অঙ্কের মুক্তিপণের জন্য ২ দফায় কিডন্যাপ করার অভিযোগও উঠেছে অভিযুক্ত মিলন সর্দারের বিরুদ্ধে। ৯ কোটি টাকা মুক্তিপণ হিসেবে নেওয়া হয়। প্রথম দফায় ৬ কোটি এবং পরের দফায় ৩ কোটি টাকা মুক্তিপণ হিসেবে নেওয়া হয়েছে বলেও জানা যায়। ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সিআইডি মিলন সর্দারকে গ্রেফতার করে। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে সিআইডি। শুক্রবার অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে পেশ করেন সিআইডি তদন্তকারীরা। এবার এই প্রসঙ্গে সাংবাদিকদের সামনে মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মিলন সর্দার দ্বিতীয় শাহজাহান। কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে ওনার 25টা ছবি আর ভিডিও রয়েছে। সর্দার তো ওর নাম মিলন সর্দার। হ্যাঁ, উনার কাজ ছিল প্রতিদিন শুভেন্দু অধিকারীকে ব্যঙ্গ ছবি পোস্ট করা। ওর ফেসবুকটা ফলো করবেন। এইরকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা শাহজাহান। এবং কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে। আর এরা সব ছাপ্পা মেরা কাউন্সিলর, এরা মানুষের ভোটে যেটা কাউন্সিলর নয়। ২.৫ কোটি টাকা মুক্তিপণ চেয়েছে ত্রিপুরার ব্যবসায়ীর কাছ থেকে। হ্যাঁ, ওদের টাকা, তৃণমূল মানে তো টাকা চাই, টাকা 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 টাকা। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদারের ৮১তম জন্মদিন উপলক্ষে বরানগরের তপন শিকদার ওয়েলফেয়ার অর্গানাইজেশন আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য শিবিরে তপন শিকদার মহাশয়ের স্মৃতিচারণায় অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বেচ্ছায় রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং স্বেচ্ছায় রক্তদানের মতো একটি মহৎ উদ্যোগের ব্যবস্থা করার জন্য উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।